Chaturthi. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাশকিংগাভি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা স্ক্রিনের সামনে যে এতক্ষণ যে গণেশ চতুর্দশী স্ট্যাটাস ভিডিওটা দেখছিলে, এই যদি স্ট্যাটাস ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রাখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছতে পারে। চলো আজকের বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের এই ভিডিওটা রেডি করার জন্য একটা মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে তোমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা, অ্যালাইট মোশনটা ডাউনলোড করার পর অ্যালাইট মোশনটা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এমনই ইন্টারফেস শো করবে। তোমাদের যেটা করতে হবে, সবার নিচের দিকে চলে আসবে। আসার পরে যে প্লাস আইকন বাটনটা দেখতে পাচ্ছ, তারপরে যে প্রজেক্ট সেকশনটা লেখা আছে ওইটাই টাচ করবে। টাচ করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অল মেটেরিয়াল দুটো পিসিডের লিঙ্ক পেয়ে যাবে। সংবিটমার অ্যান্ড সেগিভেট এই দুটোকে তোমাদের অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে। ইনপুট করে নেওয়ার পর প্রথমে সংবিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর আমার এইখানটায় দেখতে পাচ্ছি এমনই ইন্টেন্ট শো করবে। আর এখানটায় যত ফটো ইউজ হয়েছিল সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে জয়েন হয়ে যাও। ওখানে অল মেটেরিয়াল আমি দিতে থাকি। কন্টিনিউ। বন্ধুরা, অল মেটেরিয়াল ডাউনলোড করার পর তোমরা একদম সবার প্রথমেই চলে আসবে, 0.0 সেকেন্ডে চলে আসবে। আসার পর তোমাদের প্রথমে যেটা করতে হবে, প্লাস আইকনে টাচ করে তোমাদের সবার প্রথমে তোমাদের নিজেদের নামের লোগোটা তোমাদেরকে অ্যাড করে নিতে হবে। এইভাবে অ্যাড করে নেবে, নিয়ে বাকিটা অংশ কাট করে দেবে ছোট লাল বিটটা অনুযায়ী। তারপরে 2 সেকেন্ডে চলে আসবে। আসার পরে এখানটায় হচ্ছে গিয়ে ওই গণেশ ঠাকুরের ফটোগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যে ফটোগুলো তোমরা ডাউনলোড করেছিলে ওই ফটোগুলো নিতে হবে। ফটোর উপরে টাচ করবে। টাচ করে এইভাবে হচ্ছে কি তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে লাল বিট অনুযায়ী। নেক্সট সেম আবার একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে হচ্ছে কি তোমরা গণেশ ঠাকুরের ফটোগুলো অ্যাড করে নেবে, দিয়ে এইভাবে পুরোপুরিভাবে তোমরা অ্যাড করে নেবে। আমি পুরোটা দেখাতে পারছি না, একটা ফটোর উপর দিয়ে সব দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে না। তো এইভাবে হচ্ছে কি অ্যাড করে দেবে, বাকিটা মিডল পয়েন্ট অনুযায়ী কাট করে দেবে। তো বন্ধুরা, আজকের খুবই বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভয়েসটা ঠিক মতন হচ্ছে না। তো তোমরা একটু ভালো করে দেখো, বুঝতেই পেরে যাবে। এইভাবে হচ্ছে কি পুরোটা ফটো তোমরা অ্যাড করে নেবে লাল বিট অনুযায়ী। এইভাবে হচ্ছে কি অ্যাড করো তোমরা সবাই। বন্ধুরা, আমার ফটো লাগানো এখানে কমপ্লিট, তোমরাও কমপ্লিট করে নাও। তারপরে তোমাদের যেটা করতে হবে, ওখান থেকে ব্যাগ আসবে। তোমরা ব্যাগ আসার পরে 2 নম্বর ইফেক্ট 2 নম্বর প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথমের ইফেক্টটা তোমরা কপি করবে। এখানে হচ্ছে কি কটা 1টা 2টো 3টে 4টে 5টা হচ্ছে কি ইফেক্ট পেয়ে যাবে। প্রথমে তোমাদের যেটা করতে হবে, প্রথমের হচ্ছে কি ইফেক্টটাকে কপি করবে। প্রথমে ইফেক্টটা কপি করার জন্য ফার্স্ট ফটোকের উপর টাচ করবে। টাচ করার পর ইফেক্ট সেকশনে টাচ করবে, দিয়ে 3 ডট নিচের বাম সাইডে দিয়ে ওটাই টাচ করার পরে কপি ইফেক্ট লেখা আছে ওইটাই কপি করে নেবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে। ব্যাগ আসার পর সংবিটমার্ট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমাদের লোগোটা ছেড়ে দিয়ে তারপরে যে দুটো পরপর বিটমার্ট আছে ওইখানটা হচ্ছে কি দুটো বিটমার্টে অ্যাড করে দেবে ফার্স্ট ইফেক্টটা, দিয়ে আবার সরে আসবে। দিয়ে আবার যে মাঝখানে যে ছোটো লাল বিটটা দেখতে পাচ্ছি, একটা বড় বিট ছেড়ে দিয়ে ওখানটায়
ইফেক্টটা পেস্ট করে দেবে, 1 নম্বর ইফেক্টটা। একটার পর একটা যে বড় এগুলো আছে ওইগুলো ছেড়ে দিয়ে ছোটো বিট মার্কগুলো হচ্ছে কি 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তোমরা এইভাবে হচ্ছে কি একটার পর একটা ফটো ছেড়ে দিয়ে কত দূর পেস্ট করবে আমি বলে দিচ্ছি। তোমরা পেস্ট করবে হচ্ছে কি 11.17 সেকেন্ডে করবে, 11.17 সেকেন্ডে পেস্ট করবে একটার পর একটা ফটো ছেড়ে দিয়ে। এখানটা হচ্ছে গিয়ে 12.13 সেকেন্ডে এখানটাও একটা ছেড়ে দিয়ে তারপর থেকে যে ছোটো বিটগুলো আছে এগুলোই হচ্ছে কি সবগুলো 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে। এই ছোটো ছোটো বিটগুলো 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে, দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে তারপরে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পরে তোমরা হচ্ছে কি আবার সেগমেন্টটাকে ওপেন করে নেবে, ওইটাকে ওপেন করে নেবে, নিয়ে 2 নম্বর ইফেক্টটা হচ্ছে কি কপি করবে। 2 নম্বর ইফেক্টটা কপি করার পর আবার হচ্ছে কি ওখান থেকে ব্যাগ আসবে, আসার পর সংবিট মার্ট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর হচ্ছে কি 1 নম্বর ইফেক্টগুলো যে লাগিয়েছিলে তারপরে যে বড় বড় যে গ্যাপগুলো যে ফটোগুলো আছে ওগুলো হচ্ছে কি 2 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। অর্থাৎ তোমরা যে একটার পর একটা যে বড় ফটোগুলো ছেড়ে দিয়ে গিয়েছিলে ওইখানটা হচ্ছে গিয়ে এই 2 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। এইভাবে হচ্ছে গিয়ে পেস্ট করবে। কতটা বলে দিচ্ছি, হচ্ছে গিয়ে 12.12 সেকেন্ডে যেই মিডল পয়েন্টে যেই গ্যাপটা আছে বড় ফটোটা এত দূর হচ্ছে গিয়ে করবে, 2 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তারপরে ওখান থেকে একদম সবার লাস্টে চলে আসবে, লাস্টে আসার পরে হচ্ছে কি সবার লাস্টে যে ফটোটা আছে 29.8 সেকেন্ডে ওখানটা হচ্ছে কি 2 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। ওখান থেকে তারপরে তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পর সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর 3 নম্বর ইফেক্টটাকে হচ্ছে কি কপি করে নেবে, কপি করার পর হচ্ছে কি ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর সংবিট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা একদম চলে আসবে, বলে দিচ্ছি কোথায়, তোমরা চলে আসবে 12.13 সেকেন্ডে চলে আসবে। আসার পরে এখানে যে একটা ফটো যে গ্যাপ রেখেছিলে এইখানটা হচ্ছে কি ওই ফটোটার উপরে 3 নম্বর ইফেক্টটা পেস্ট হবে, শুধুমাত্র একটা ফটোকের উপরে 3 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। তারপরে ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর 4 নম্বর ইফেক্টটা হচ্ছে কি তোমরা কপি করে নেবে, কপি করার পর তোমরা ওখান থেকে আবার ব্যাগ আসবে, ব্যাগ এসে সংবিট মার্ট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করে তোমরা একদম চলে আসবে, বলে দিচ্ছি কত দূর, তোমরা চলে আসবে 13.5 সেকেন্ডে যে বড় যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে গণেশ ঠাকুরের ফটোটা আছে বড় গ্যাপটা ওইখানটা হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটা পেস্ট হবে, দেখতে পাচ্ছ। তারপরে আবার ওখান থেকে আবার একটা বড় গ্যাপ ছেড়ে দিয়ে নেক্সট আবার একটা বড় গ্যাপে হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটা পেস্ট হবে। তারপরে ওখান থেকে আবার একটা বড় গ্যাপ ছেড়ে দিয়ে আবার একটা বড় গ্যাপে হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটা পেস্ট হবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে হচ্ছে কি ওখান থেকে আবার ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর সবার লাস্টে চলে আসবে, সবার লাস্টে যে হচ্ছে কি 5 নম্বর ইফেক্টটা ওটা হচ্ছে কি কপি করবে। কপি করার পর তোমরা হচ্ছে কি সংবিট মার্ট প্রজেক্টটাকে ওখান থেকে ব্যাক এসে সংবিট মার্ট প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করে চলে আসবে, তোমরা কত দূর বলে দিচ্ছি। 5 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করতে হবে তোমাদেরকে, এখানটা হচ্ছে কি 4 নম্বর ইফেক্টে যে লাগিয়েছিলে বড় গ্যাপটা তারপরে যে একটা ছোট ফটো ছেড়ে দিয়ে তারপরে যে বড় গ্যাপটা তোমরা ছেড়েছিলে ওখানটায় হচ্ছে কি 5 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা 5 নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তারপরে নেক্সট এরকম সেম হচ্ছে গিয়ে একটা ফটো ছোট বিট ছেড়ে দিয়ে নেক্সট বড় বিটটাও ছেড়ে দিয়ে নেক্সট তারপরে আবার ছোট বিটটা ছেড়ে দিয়ে এখান থেকে যে যে গ্যাপটা রেখেছিলে একটা ফটো সেইখানটাও এই 5 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। তো বন্ধুরা আমার ইফেক্ট পুরোপুরিভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে সেটিংস ইনের সাইডে যে চারকোনা বক্সটা পেন্সিল চিহ্নের মতন দেখাচ্ছে ওইটার উপরে টাচ করবে। টাচ করার পর তোমরা ভিডিও সিলেক্ট করে নেবে, নিয়ে তোমাদের এখানে 1080 আছে 1080-র উপরে টাচ করে তোমাদের ফোন অনুযায়ী হচ্ছে কি তোমরা সিলেক্ট করে নিয়ে নিচে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে হচ্ছে কি টাচ করে ভিডিওটা আরামসে
ডাউনলোড হতে থাকবে। 100 হয়ে গেলে সেভ করে নেবে, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রাখো। আর তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে আগামীকাল, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি।